আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা শেয়ারইটের মাধ্যমে মোবাইল এবং পিসিতে কিভাবে ফাইল ট্রান্সফার করবেন সেটার সমস্ত প্রসেস আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, এরপরে সার্চ অপশনে চলে যাবেন। তো যার পরে শেয়ারইট লিখে সার্চ করবেন। তো SHAREIT এটা লিখে যদি সার্চ করেন তো আপনাদের সামনে শেয়ারইট যে অ্যাপসটুকু রয়েছে চলে আসবে। এখানে আপনাদের যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল করা রয়েছে, তো আমি জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি। তো অ্যাপসটিতে আসার পরে এখানে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তো আমি এখানে অ্যালাউ দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট এখান থেকে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে যদি নোটিফিকেশন অন করতে বলে তাহলে আপনারা এটাও অ্যালাউ করে দিতে পারেন। তো আমি এটাও অ্যালাউ করে দিচ্ছি। তো এটা অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে আপনার কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন। আসার পরে আপনাদের হচ্ছে গিয়ে এই শেয়ারইট অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখানে গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে এটা ব্যবহার করছি। তারপরে এখানে সার্চে শেয়ারইট ফর পিসি ফ্রি ডাউনলোড, তো এটা লিখে আপনারা সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো রেজাল্ট চলে আসবে। তো এখানে একটা ক্লিক করবেন। তো আমি যে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে অ্যাপসটিকু চলে আসবে। তো এখানে ডাউনলোড এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে নিচে আরেকটি বাটন পেয়ে যাবেন এই যে এখানে। তো এটার উপরে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এটা হচ্ছে কি অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমি যদি ডাউনলোডেড যাই তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো আমি ফাইলটার উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে রান শো করছে, তো রানের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা হচ্ছে কি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো এখানে এরকম আসবে, আপনারা অ্যাকসেপ্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখানে অ্যাকসেপ্ট এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করে দিবেন। তাহলে খুব সহজে অ্যাপসটুকুন আপনাদের ইনস্টল হয়ে যাবে। তো এটা হচ্ছে কি ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে কেটে দিবেন। তারপরে আপনাদের কাছে এরকম একটা কিউআর কোড শো করবে। তো এটা হচ্ছে কি এখন ফোন থেকে এটা খুব সহজে স্ক্যান করে নিলে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে ফোন থেকে এটা কিভাবে কানেক্ট করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে কানেক্ট টু পিসি নামে একটা অপশন এখানে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা হোয়েল ইউজিং দ্য অ্যাপ এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা পিসিতে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন সেটা স্ক্যান করে নিতে পারবেন। তো আমি সেটা স্ক্যান করলাম। এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং টু শেয়ারইট। তো আপনার হচ্ছে গিয়ে পিসিতে একটা রিকোয়েস্ট চলে যাবে। তো আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার ফলে এটা হচ্ছে গিয়ে কানেক্ট হয়ে যাবে। তখন আপনারা যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো ফোন থেকে কিউআর কোডটা স্ক্যান করে নিলে আপনাদের পিসিতে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। তো আপনারা অ্যাকসেপ্ট এটার উপরে ক্লিক করে এটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নিলে আপনাদের হচ্ছে ফোন এবং পিসিতে শেয়ারইটটা কানেক্ট হয়ে যাবে এবং আপনারা ফাইল আদান প্রদান করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কানেক্টেড কিন্তু হয়ে গেল। এখন আপনারা ফোনের ফাইলগুলো কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ফাইলগুলো যদি আপনার কম্পিউটারে নিতে চান তাহলে এখান থেকে যেগুলো নিতে চান সেগুলো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 3টা ফাইল আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো 3টা সিলেক্ট করে দিলাম। এখন জাস্ট ডাউনলোড টু পিসি এটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ট্রান্সফার এটার উপরে যদি ক্লিক করি তো দেখতে পারবেন যে ফাইলগুলো ফোনের থেকে কম্পিউটারে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইলগুলো কিন্তু কম্পিউটারে চলে আসছে। তো এখন যদি আপনারা চান যে কম্পিউটারের ফাইলগুলো ফোনে নিতে তাহলে যে আপলোড টু ফোন এইখানে ক্লিক করে দিবেন। তো আমি আপলোড টু ফোন এইখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কম্পিউটারে যে ফাইলগুলো রয়েছে সেগুলো শো করবে। তো আমি এই যে ডেস্কটপে ক্লিক করে এই ফাইলগুলো ফোনে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে একটা ফাইল সিলেক্ট করছি ভিডিও, তারপরে ওপেন এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এটা কিন্তু এখন ফোনে আসা শুরু হয়ে যাবে। আমি যদি ট্রান্সফারে ক্লিক করি তো ট্রান্সফারে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে নিচেই সেই ফাইলটা কিন্তু এখন ফোনে আসছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে মোবাইল এবং শেয়ারইটের মধ্যে ফাইল আদান প্রদান করে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।